হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সুচিস্মিতার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকালবেলা ঘুম ঘুম চোখেই ফোন এলো, আর ফোন করেছে পিসি। আজকে আসবে না, তার মাথা ঘুরছে। ব্যাস শুনে আমারও মাথা ঘুরতে শুরু করে দিয়েছে আর কি। না, সেরকম কিছু না, কারণ আমার বিয়ের এত বছর বাদে কখনো আমার পিস্তত দাদা আসেনি, তো প্রথমবার আসবে। প্রচুর রান্নাবান্না আছে, তো একটু যদি হেল্প না হয় তাহলে কি হয় বলো? আমার যখন হেল্পার আছে, সে যদি একটু হেল্প না করে তো আমি আর কি করব? তো আমি সকালবেলা রান্না বান্না শুরু করে দিলাম। এর মধ্যে এসে গেছে মুড়িওয়ালা, সে জন্য আমি একটু মুড়িও নিয়ে নিলাম, কারণ মুড়িটা ফুরিয়ে এসেছিলো। মুড়িটা যেহেতু আমি আরও বেশি খাই, ও তো রেগুলার মুড়ি নিয়ে যায়, আর আমি তো দুপুরবেলা ছোলার সাথে খাই। তার মধ্যেই ছেলের পেয়ে গেল পটি, আবার ছেলের কাছে চলো, মানে সকালবেলাটা। আর পিসি এই দেখে দেখে বৃহস্পতিবার আর মঙ্গলবার কামাই করে। এবারে কামাই করেনি মঙ্গলবার, বৃহস্পতিবারে কামাই করেছে। আমি বলেছি বৃহস্পতিবার আর মঙ্গলবার তুমি কামাই করবে না, আমার প্রচুর চাপ থাকে, কারণ লক্ষ্মী ঠাকুরের ঘট জল ভরা অনেক কিছুই থাকে। যারা বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করো তারা বেটার জানো যে কি হয় না হয়। তারপরে ছেলেকেও খাওয়ানো থাকে, ছেলেকে পড়ানো থাকে, না হলে ছেলেও তো সব ভুলে যাবে। এই একটা মাস যদি আমি ওকে না পড়াই, না প্র্যাকটিসের মধ্যে রাখি, আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো এই যে ও মাটনটা এনে দিল, কারণ আমি বললাম তুমি মাটন এনে দাও, কারণ আমি রান্না করে রাখবো পুরোপুরি রাত্রিবেলাতেই, কারণ পিসি যদি কালকেও না আসে তাহলে আমি সকাল অনেক অসুবিধাতেই পড়ে যাব। তুমি যা ভাববে জীবনে তা কখনোই হবে না। তো পুজো করার কথা আমাকে ভুলে যেতে হলো। এই দেখো ছেলে বিপদ ঘটিয়ে ফেলেছে, কি অবস্থা ওদিকে। বর বলছে তাড়াতাড়ি খেতে দাও, পুজো আমার মাথায় উঠে গেল। তো কী করছিল ভগবান জানে, বলল ব্লেডে হাত কেটে গেছে। আর আমার শ্বশুরমশাই যত বয়স বাড়ছে তত যেন মানে বিরক্তিকর একদম। তো যাই হোক, সকালে রান্নাবান্না কমপ্লিট, চারিদিকে সব কিছু ছড়িয়ে রেখে দেয়, ব্লেড, কাঁচি, ছুরি। বাড়িতে যে একটা বাচ্চা আছে সেটা ভাবে না। তো কোনো রকমে পুজোটাও সারলাম, সব কিছু ঠিকই করেছি। সকালবেলা গিয়ে আমি ফুলমালা নিয়ে আসবো, মানে এত বেলায় পুজো। শুধু আমার নিচে কাঁক কাঁক করে টিভি চলে বলে আমি রাগ করি, আশেপাশ থেকেও মাইক চালিয়ে দিল, তো এখানে কথা বলতে বলতেও আমি বন্ধ করে দিলাম। তো এবার সিঁড়ি দিয়ে নেমে গিয়ে একটু খাবো, এটাই বলছিলাম যে খাবো, ছেলেকে খাওয়াবো, কারণ আমার ছেলের হাত কেটে গেছে বলে আমার ছেলে কিছু খাবে না। আর বলছিলাম যে এই বৃহস্পতিবার এলেই মনে পড়ে শাশুড়ি মা পুজো করতেন, তারপর পুজো করার পর ফার্স্ট
প্রসাদটা উনি আমার হাতে দিতেন, সিঁদুর পরিয়ে দিতেন। আর যে ফুল গাছটা বাড়িটা তোমাদের দেখাই, ওই বাড়ির কাকিমা যখন সধবা ছিলেন উনিও আসতেন, হাতে পান, সুপুরি, 1 টাকার কয়েন, সিঁদুর পরিয়ে দিতেন। তো এই দিনগুলো আমি খুব মিস করি। তখন হয়তো খুব একটা আমার ভালো লাগতো না, শাশুড়ির ওপর চেঁচিয়ে ফেলতাম যে তুমি কী করছো বলো তো, ভালো লাগে না আমার। কিন্তু এখন আমি সত্যিই মিস করি যে দিনগুলো চলে যায়, সেই দিনগুলোর জন্যই মানুষ আফসোস করে। এইটাই বলতে বলতে তোমাদের সাথে সিঁড়ি দিয়ে নামছিলাম, কিন্তু অরিজিনাল ভয়েস আমি আর দিতে পারলাম না, কারণ পেছনে গাঁক গাঁক করে মাইক শুরু হয়ে গেছে। কারা চালিয়েছে, কাদের প্রোগ্রাম, এই গরমে কোথায় পিকনিক লেগেছে ভগবান। হয়ে গেছে, ছেলেকেও খাইয়ে দিয়েছি। হোয়াইট ভাত খাবে, কিছুতেই ডাল খাবে না, ঠিক আছে, হোয়াইট ভাত আর মাছ ভাজা দিয়ে খেয়েছে। হাত দেখাচ্ছি, কি অবস্থা দেখেছো হাতটা। আর এখন আমি ওই ঘর সেদিনকে গোছাতে গোছাতে চলে গেছিলাম, এই ঘরটা পুরো গোছাবো, মাংসটাকে ম্যারিনেট করব, এই কাজগুলো আমার এখন আছে। না ঘুমোলে পসিবল না, কখন ঘুমোবে তার উপর সব নির্ভর করছে। এই যে এ বাবা দেখো সব পড়ে গেছে, মানে হয় আবার আমাকে এগুলো তুলতে হবে। তোমাদের দেখাতে এসেছি যে দেখো ঘরটা গোছানো হয়ে গেছে, আর এই দেখো কী অবস্থা। যাই হোক পরে তুলছি, এখন আর পারছি না। কত কাজ করলাম রান্নাঘরে, যেহেতু পিসি আসেনি, রান্নাঘর টান্নাঘর সবই একটু নোংরা হয়ে পড়েছিল সকালবেলা, তাড়াহুড়ো করে সেগুলো এখন পরিষ্কার করে এলাম। শ্বশুরমশাই বেরিয়েছিলেন, তারপরে মিষ্টি নিয়ে এসছে, সেগুলো ঠিকঠাক করে রাখলাম, চকোকে খেতে দিলাম, ছেলেটাকে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়িয়ে এই সব কাজ করে যাচ্ছি। মাংসটাকে ম্যারিনেট করলাম, করে এই এলাম ঘরে। আমি ভাবছি যে কারণে আমি যে দই খাই, ভাবছি আজকে দইটা মাংসে দিয়ে দিয়েছি ম্যারিনেশনের জন্য। কি খাবো, ছোলা টোলাই খেয়ে নেবো। বেরোচ্ছি, আজকে আর পার্কে যাইনি, আর এত গরম লাগছে, এত গুমোট গরমটা না, এত কষ্ট হচ্ছে কি বলবো। মাকে ফোন করেছিলাম, মা বললো ওদিকে বৃষ্টি হচ্ছে, আমার বাপের বাড়ির দিকে। এখানে তো কোনো বৃষ্টির ঠিক ঠিকানা নেই কিছু। চলো একটু পেরিয়ে আসি, হাতে ব্যথা বলে আজকে আর পার্কে গেলাম না। দোলটা ঠিক মতো চাপতে পারবে না, মানে ধরতে পারবে না বলে। তো সন্ধেবেলা বেরিয়ে এসে দেখি অনেক দেরি হয়ে গেছে, প্রায় 7:35-40। আমি ড্রেস ফ্রেস না ছেড়েই সব ভাজাভুজি করতে শুরু করে দিয়েছি, কাটাকুটিও দেখো সমস্ত কিছু, কারণ অনেক রান্না। তো ফার্স্টে মাছটা যেহেতু বার করা ছিল, মানে বরফ কাটানো ছিল, ওই জন্য আগে মাছটাই করে ফেললাম। আগে দেখলে ভাজা আছে, সেই মাছটা করলাম আর কি। কি বলবো, মানে পিসির কথা আমি কি বলবো। আমার বাপের বাড়ির যদি লোক আসে, মা আসে, বাবা আসে, পিসি একদিন অন্তত কামাই করবেই করবে। এই দেখো ম্যারিনেট করা মাংসটা আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ে, এদিকে বসিয়ে দিয়েছি ডাল, এদিকে আবার পটল পোস্ত করব, মানে আলু পটল পোস্ত করব। সব রান্নায় দেখো সেরে ফেলেছি, মানে আর ভালো লাগছে না। চকোকে তুমি যতই সুন্দর করে বিছানা করে দাও না কিসের জন্য, চকো এই দেখো মাটিতে শুয়ে থাকবে। তারপর একটু মাঝরাতে যখন খুব ঠান্ডা পড়বে বিছানায় যাবে, আবার ভোরবেলা দেখি বিছানায় শুয়ে থাকে। আর ইতিমধ্যে দেখো কারেন্ট চলে গেছে, মানে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার পর ভাবলাম একটুখানি রেস্ট নেবো, সুন্দরভাবে শোবো, ঘুমাবো, আর কি করা যাবে। চলো টাটা, গুড নাইট। ভাগ্যিস আমি সব রান্না করে রেখেছিলাম, আজকেও পিসি আসেনি। এখন হচ্ছে ভাত আর কাঁকরোল ভাজা, তারপরে পাঁপড় ভাজা হবে, তারপরে জলখাবারের তরকারি হবে।
আর সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। তো দাদা বাবার খাওয়া হয়ে গেছে। মা টিফিন কৌটোয় পাঠিয়েছিল, রুটি ঘি মাখানো। আবার একটা বাবা খায়নি, সেটা আবার বলছে তুই এক্ষুনি খেয়ে নে। আমি বলছি খাচ্ছি, দাঁড়াও, আমি এখনও সেটা খাইনি। বাবাকে টিফিন কৌটোটা দিয়ে দিলাম। আর এই যে নেমন্তন্ন পর্ব, দাদার ছোট ছেলের পৈতে নেমন্তন্ন। দাদার দুটো ছেলে, বড় ছেলের পৈতেতে অন্নপ্রাশনে নেমন্তন্ন করেছিল, আমরা যাইনি মানে শ্বশুরমশাই, মানে তখন শ্বশুরমশাইয়ের হাতে সব কিছু, মানে উনি অ্যালাউ করতেন না তখন, অনেক জায়গায় অনেক কাণ্ড বাবা। যাই হোক, এই যে নেমন্তন্ন কার্ডটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই হলো, এটা ফুলের মতো খুলে যাচ্ছে, ভেতরটা দেখাচ্ছি না। এই যে এইরকম, সামনেটা এরকম। আর এখন টুকটাক রান্না করব, কারণ ডাল করব মানে কালকে মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম। ডালটা না কীরকম একটা যেন হয়েছে, আমার বর বললো ভালো হয়নি। এবার বাবার জন্য ডাল সেদ্ধ তুলে রেখেছিলাম, ওই ডাল সেদ্ধটাই এখন সম্বরা দেবো। বাবারা সেই 4টে ট্রেনে যাবে, 2টোয় বেরোবে, এখন অনেক টাইম আছে, কিন্তু আমি করে রাখবো। তো চলো রান্না করি। কালকে সকাল থেকে কন্টিনিউয়াসলি আমি রান্নাই করে যাচ্ছি, মানে রান্না পর্বই চলছে। তো ডাল হয়ে গেছে, বেগুন ভাজা করেছি। বাবা বললো 12টার মধ্যে খেয়ে নেবে, বলেছিল 4টে ট্রেনে যাবে। এবার 4টে, বাবা আবার ওষুধ কিনবে, এইখান থেকে ওষুধ কেনে মায়ের, সে ওষুধ কেনে সে লাইন পড়ে প্রচুর, ওই জন্য বাবা এখন 11টা 40 মতো বাজে। আর টুকটুক করে ভাত পারি, এই হলো গল্প। চলো ভাতগুলো বেড়ে নিই ঠিকঠাক করে।